আজকে তোমাদের এই সংস্কৃত ক্লাসে তোমাদের প্রত্যেকে উপকৃত হবে। এই ক্লাসটি 6, 7 এবং 8 প্রত্যেক স্টুডেন্টরা আমার উপকৃত হবে। দেখো এখানে দুটি বিষয় আজকে বোঝাবো এই ক্লাসে। ধাতুরূপের প্রয়োগ, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। ধাতুরূপ এর বিশেষ করে তোমাদের যে 7-এ তোমাদের লোকার একটা করে লোকার বেড়ে যায়। যেমন 7-এ আমরা লং লোকার প্রয়োগ শিখবো আজকে। আগে 6-এ তোমরা লিড এবং লট এই দুটো শিখেছো। লট মানে বর্তমানকাল, লিড ভবিষ্যৎকাল। আর লং লোকার অতীতকাল 6-এ যখন শিখেছো তখন লগের সঙ্গে আমাদের কোনো পরিচয় হয়নি, কিন্তু আমরা বর্তমান কালের সাথে যে যোগ করে অতীতকাল হয় সেটি শিখে এসেছি। এখন যখন 8-এ উঠে যাবো তখন আবার লোকার যোগ হবে, দুটি লোকার, বিধিলিঙ্গ এবং লোট। লোট হচ্ছে আদেশ আর বিধিলিঙ্গ উচিত হতে। আর একটি লোকার রয়েছে, সেই লোকারটি কিন্তু আমাদের এই ক্লাসে পাঠ্যই নেই। উঁচু ক্লাসে যদি সংস্কৃত নিয়ে কোনদিন পড়াশোনা করি তাহলে তখন ওই লোকারটি আবার যুক্ত হবে। সেটি হচ্ছে লিট, লয়সিক লয়সন্ত। এটাকে বলা হয় পরোক্ষ অতীত। এখন লঙের প্রয়োগে দেখো দ তাম অন সূত্রটি স তম ত অম ব ম। এখন এই সূত্রগুলো প্রয়োগের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই শিখিয়েছিলাম একদিন যে দয়াসন্ধ যুক্ত বর্ণ খণ্ডত আর দন্তসন্ধ যুক্ত বর্ণ বিসর্গ। এটা মনে রাখবে। আর কি মনে রাখবে, যেমন তোমাদের ধাতু রয়েছে হস ধাতু। এই হস ধাতু যদিও পরীক্ষা আছে তোমাদের, তবু আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এই হস ধাতু তোমাদের কি রূপ রয়েছে। হস ধাতু কিন্তু আমরা প্রথমেই এই হসের শুরুতে কি রয়েছে সেটা জেনে নেব। এই হস ধাতু যেমন রয়েছে হসন্ত, এই হসন্ত রুটি যাবে শুরুটি। আর লঙে অতীতকালের জন্য আমি তোমাদের এটা শিখিয়েছি, এটা কোনো পদ্ধতি নয়, আমি স্টুডেন্টদের তোমাদের মনে রাখার জন্য এই পদ্ধতি নিয়েছি যে অতীতকালের জন্য অ। অতীতকালে বানানটা অ তো লিখিত, তাই তো? অতীতকালের জন্য অ লিখে দিলাম। তাহলে দেখো প্রত্যেকটা আমি অহস 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 প্রত্যেকটা লিখে নিলাম। সুবিধাটা কিন্তু কেউ তোমরা ভুল করবে না। দেখো আমি প্রত্যেকটি অহস করে লিখে নিয়েছি। এটি তোমরা যারা খুব দুর্বল, অনেকে পরীক্ষার সময় মানে নিজেরা মানে প্রশ্নের মধ্যে এটি রাত না করে লিখতে না পারো, তারা কিন্তু অবশ্যই রাতটি করে নেবে। এটি খাতার পিছন পৃষ্ঠায় বা পিছন দিকে যে পৃষ্ঠাগুলো আছে সেখানে তোমরা এই ছকটা করে নিতে পারবে। ছকটা করে নিলে কিন্তু তোমাদের এই লং লোকার কোনোদিন ভুল হবে না। আর পরীক্ষায় লং লোকার থাকবে। আর যদিও আজকে ধাতুরূপের প্রয়োগ ছাড়াও আমি শেখাচ্ছি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। দেখো দয় হসন্ত যুক্ত বর্ণ খণ্ডত, তাহলে কি হবে? অহসত অহসতাম সূত্রটা বসে দিয়ে দেখো। আবার দেখো অন অহসন। দেখো এই অটা হচ্ছে স্বরমাত্রার প্রয়োগ। এই স্বরমাত্রার প্রয়োগ কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টার আমি শিখেছি স্বরমাত্রার প্রয়োগটা কেমন ভাবে হয়। তাহলে দেখা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কিভাবে হচ্ছে। দেখো এই রূপগুলো কিভাবে হলো তোমরা নিশ্চয়ই বুঝে গেলে। আমাদের কি মনে রাখতে হচ্ছে, এটা মনে রাখতে হচ্ছে ভালো করে যে দয়াসন্ধ যুক্ত বর্ণ খণ্ডত এবং দন্তসন্ধ যুক্ত বর্ণ বিসর্গ। আর কি মনে রাখতে সূত্রটা, আর সূত্রের প্রয়োগ কিভাবে হচ্ছে সেটা তোমাদের বলে দিলাম। দেখো এরপর দেখো আমি প্রথমেই বলেছি যে এই রূপটা তার অহস করে যে কোনো ধাতু ক্ষেত্রে যেমন ভূধাতু হয়, তাহলে ভূধাতু স্টার্টিং রূপ ভব, তাহলে অভব অভব করে লিখে নেবে। গম ধাতু গচ্ছ স্টার্টিং, তাহলে কি হবে? অগচ্ছ 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 এরকম লিখে নেবে। প্রত্যেকটি কিন্তু এরকম ভাবেই নিয়ম তোমরা শিখো। আর দন্তসন্ধ যুক্ত বর্ণ দেখো, তাহলে কি হলো? অহস অহস কি হয়ে গেল? অহস তম। সূত্রটি বসিয়ে দিলাম। এবার দেখো ত অহস ত। দেখো রূপটি কত সুন্দর ভাবে চলে আসছে, বুঝতে পারছো? এরপর দেখো অহসম, এখানে ময়সন্ত শুরু যাবে কারণ এটি স্বরমাত্রার প্রয়োগ। অটি কোনদিন মাঝখানে লেখা যায় না, তোমরা জানো। একটা শব্দ তৈরি হলে মাঝখানে অ কোনদিন আসে না। অতএব সেইভাবে এখানেও তাই। আর স্বরমাত্রার প্রয়োগ তোমাদের শিখেছি দ্বিতীয় অধ্যায়ে। এবার কি হলো? অহসাম। এখানে দেখো একটা আকারের আগমন এলো। লট এবং লিটের ক্ষেত্রে আকারে আগমন এসেছিল, এখানেও তাই আসছে। আবার অহসা ম। এইভাবে রূপগুলো কিন্তু তোমাদের সুন্দর করে তোমরা যদি মনে রাখতে পারো, এই সূত্রটি মনে রাখ কিছুই নয়। এইটি মনে রাখতে হচ্ছে দয়সন্ধ যুক্ত বর্ণ খণ্ডত আর দন্তসন্ধ যুক্ত বর্ণ বিসর্গ। আর কি মনে রাখতে হচ্ছে? এর শুরু, যেমন যে কোনো ধাতু শুরু। আমাদের দুটো পাঠ্য রয়েছে, যে দুটো পাঠ্য রয়েছে তার মধ্যে একটা বললাম যে ধাতু হস। এই হস ধাতু মানে হাসা, এর শুরুটি হচ্ছে হস দিয়ে। তার
হসন্ত উঠে যাচ্ছে। তাহলে কি অতীতকালের জন্য আমরা মনে রেখেছি অতীতকাল বানানটি হচ্ছে অতর্কিত। আমি এটা ছাত্রদের সুবিধাতে কোনো বইয়ে নেই, কিন্তু গুরুমুখী হতে হবে, আমার কথা শুনতে হবে তোমাদের। কোনো বইয়ে কোনো রকম এভাবে নেই। অতীতকালের জন্য অ আমি মনে রাখতে বলেছি, তাহলে অতীতকালের অ প্রত্যেকটা জায়গায় দেখো অতীতকালের জন্য অ বসিয়ে দিয়েছি, অতীতকালের জন্য অ বসিয়ে দিলাম। তাহলে এইভাবে যদি আমরা ধাতু রূপের লং লকারটা মনে রাখি তাহলে অবশ্যই সুন্দরভাবে করতে পারবো। যদিও তোমাদের এই ক্লাসটি 6, 7 এবং 8 এর জন্য, তার জন্য আমি সূত্রগুলো আবার বলি। যেমন 6 এ আমাদের লট এবং লিড ছিল, তিত সন্তি শীতস্ত মিবসমস। তারপরে লোট, এটা 8 এর জন্য, তুতা মন্তু হিতন্ত আনি আবাম। এরপর রয়েছে লং, দতামন সতন্ত অম্বম। আর একটি সূত্র রয়েছে বিধিলিং, জাত জাতাম জুস জাম যাব জাম ইয়ামো জামু জাম। আর রয়েছে লিট, সতী শত সন্তি সতী শত হত স্বামী সাব সাম। এই 5টি লকার তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইটা যদিও রয়েছে আত্মনিপদী, পরের ক্লাসে আমি আত্মনিপদী এই ধাতুটি পুরো আলোচনা করব। সেগুলো আরো সূত্র রয়েছে, তে আতে অন্তে সে আতে ধে ধে বহময়ে, পরে এগুলো আলোচনা করব। আজকে যেটা বুঝালাম তোমরা নিশ্চয়ই লং লকারের প্রয়োগ আর কোনোদিন ভুলবে না। এর পরবর্তী রূপটি আমি দেখাচ্ছি ধাতু রূপের প্রয়োগ। এই ধাতু রূপ কি কাজে লাগে? ধাতু রূপ আমাদের কি কাজে লাগে? এটি বাংলা থেকে যে সংস্কৃত অনুবাদ হয় সেখানে আমাদের ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়। যেমন ধরো আমি একটি ছোট্ট সেন্টেন্স লিখছি, এবং ছাত্ররা সংস্কৃত পড়ছে, সংস্কৃত পড়ছে। দেখো এই সেন্টেন্সটি যদি আমরা লং লকারের প্রয়োগ করি কিভাবে হবে দেখো। ছাত্ররা কাজে লাগে সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের, যেমন আমরা ইংরেজি সেন্টেন্স বলে দেখাও, আমরা বিভাগের রূপটি বসিয়ে দিলাম, ভার্বের সঙ্গে আইডি যোগ করলাম। এটি সুন্দর, কারণ আমরা এটি এই সাবজেক্টটি প্রথম থেকে পড়ে আসছি বলে এটি সরগর আমরা তাড়াতাড়ি করে করতে পারি। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কি কাজে লাগবে একটি সেন্টেন্স তৈরি করতে গেলে? অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এখানে এই ছাত্ররা সংস্কৃত পড়ছে, বা সংস্কৃত পড়ছে বললে বর্তমান কাল, ছাত্ররা সংস্কৃত পড়েছিল অতীতকালের প্রয়োগ, তখন লং লকার হবে। কি হবে? ছাত্ররা, এটি সংস্কৃত করতে গেলে কি হবে? কোন শব্দ থেকে এসেছে জানতে হবে। ছাত্র শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো হয়। নর শব্দের রূপ কেমন হয়? নর, নরু, নরা। তাহলে ছাত্র শব্দের বহুবচনে কেমন? ছাত্র, ছাত্র, ছাত্রা। কি হবে? ছাত্রা বিসর্গ হয়ে যাবে এখানে, ছাত্রা। কি পড়ছিল, কি বা কাকে কি প্রশ্ন করলে তোমাদের অবশ্য কারক সম্পর্কে আমি অভিজ্ঞতা করে দিয়েছি। তোমাদের কারকের ক্লাস দিয়েছি অনেকগুলো, বাংলা এবং সংস্কৃত দুটো কারকেরও ক্লাস দিয়েছি। তোমাদের ছোট্ট চ্যানেলটি আমার, এখানে তোমরা সবাই অবশ্যই দেখবে এবং উপকৃত হবে। দেখো তার ছাত্রা হলো সংস্কৃত, মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? কর্মকারক হয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। আমরা এটা শিখেছি। কর্মকারকের বিভক্তি চিহ্ন কি? অনুস্বার এবং ময়সন্ত। তাহলে কি হবে দেখো, সংস্কৃতম, ছাত্রা সংস্কৃতম, সংস্কৃতম পড়ছে, কি হবে? পঠতি। যদি অতীতকালের প্রয়োগ করি, এটা যদিও পঠধাতুর অতীতকালের প্রয়োগ খুব সহজ। কি হবে? অতীতকালের প্রয়োগ করে ছাত্ররা সংস্কৃত পড়েছিল, কি হবে? ছাত্রা সংস্কৃতম অপঠত। হবে কি না? ভুল হয়ে যাচ্ছে, কারণ এখানে বহুবচনের প্রয়োগ রয়েছে। এটি তোমাদের শেখানোর জন্য আমি বললাম। এই বহুবচনের প্রয়োগ থাকলে এখানে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়। কর্তা প্রথম পুরুষের বহুবচন, ক্রিয়াপদ প্রথম পুরুষের বহুবচন। তাহলে কি হবে? প্রথম কি হবে বর্তমান কালে? অতীতকালে কি হবে? অপঠন, অপঠন, অপঠতাম, অপঠন। কি হবে? বহুবচনের রূপটি, বহুবচনের রূপটি অপঠন। নিশ্চয়ই তোমরা এই বাক্যে কিভাবে লং লকারের প্রয়োগ হয় এবং ধাতু রূপের কিভাবে লং লকার তোমাদের শেখানো এই ক্লাসে নিশ্চয়ই তোমরা উপকৃত হলে। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকে দেখবে এবং লাইক দেবে একটা করে। তাহলে আমি আরো পরবর্তী এই ধরনের ভিডিও তোমাদের নিয়ে আসবো।